আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم قال: من قتل في سبيل الله فهو شهيد. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا اللهم صل على আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর। আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর। খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আলহামদুলিল্লাহ। মহান প্রভু, মহান রব, মহান মালিকের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ পর আমাদেরকে জামে মসজিদে আসার, বসার, আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই মহান রবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে 4টা মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে প্রথম হলো জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বর মুহররম, 4র্থ নাম্বার হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে বলেছেন হারাম মাস, সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ, মারামারি, গ্যাঞ্জাম, ফিতনা, ফ্যাসাদ সমস্ত কার্যক্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই 4টা মাসে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার বেশি বেশি করতে হবে। এরপরে 4 মাসে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আবার বিশেষ করে এই রজব মাস যখন সাহাবা ইকরামের মাঝে আসতো, সাহাবা ইকরাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের ভিতর বরকত দিতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের মধ্যে এখন মহান মাস রজব মাস এসে গেছে। আমরা এখন থেকে পড়ব আল্লাহুম্মা বারিক লানা। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। সকলে বলে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত থেকে বৃদ্ধি করবে। আমরা তো দুনিয়ার জমিনে আজীবন বাঁচতে চাই। আল্লাহ নবী বলেছেন যত বেশি দিন তুমি দুনিয়াতে বাঁচতে চাইবে তত বেশি বেশি পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যদি বেশি দিন বাঁচতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। এই দোয়াটা যদি বেশি বেশি পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের ভিতর বরকত দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। রজব মাসে আমরা দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে রজব এবং শাবান অতিক্রম করে মাহে রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার শিরোনাম, আলোচনার বিষয় হলো শহীদের মর্যাদা। আলোচনার বিষয় কি? শহীদের মর্যাদা। শহীদ জিনিসটা কি? আমাদের মধ্যে হয়তোবা অনেকের নাম থাকতে পারে শহীদ, আছে না নাই? অনেকের নাম আছে শহীদ, কিন্তু বিষয়টা হলো এই শহীদ বলা হয় সে শহীদকে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যার জীবন আল্লাহর রাস্তায় দেয়া যায়। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি খুতবার ভিতর হাদিস পড়েছি, নবীজি বলেছেন মান কতালা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয়ে গেল, যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিল, আল্লাহর নবী বলেন ফাহুয়া শহীদ, এ ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি শহীদ। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন মান কতালা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিল, ফাহুয়া শাহিদ, সে হলো শহীদ। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো আজকে সামান্য কোনো কারণবশত যদি আমরা মৃত্যুবরণ করি আমরা বলি অমুক শহীদ তমুক শহীদ, কিন্তু শহীদ খারাপ আমরা আজকে জানার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন শহীদের মর্যাদা এত বেশি,
আল্লাহর নবী বলেছেন, কারোর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, তার শরীর থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিল, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হবে। আল্লাহ নবী বলেন, তার জিন্দেগির যত গুনাহ ছিল, তার রক্ত জমিনে পড়ার আগেই রব্বুল আলামিন সব মাফ করে দেয়। নবীজি বলতেছেন, যে ব্যক্তি শহীদ হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের আন্দোলন করবে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের ভিতর বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য মারা গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। কি বলা যাবে না? মৃত বলা যাবে না। আল্লাহ এরপর বলতেছেন, বরং তারা জীবিত। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিল তারা কি? সকলে বলেন, তারা হলো জীবিত, তাদেরকে মৃত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বোঝো না, তোমরা বোঝার চেষ্টা করো না। তোমরা যদি জানার চেষ্টা করো যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিল তারা জীবিত কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার আরেক জায়গা বললেন, কোরআন আল কারীম সূরা আল ইমরানের 169 আয়াতের ভিতর রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। সকলে বলি সুবহানাল্লাহ। রিজিক প্রাপ্ত এর অর্থ হলো তারা খাবার পায়। তারা কি পায়? শহীদ যারা তারা খাবার পায়। আমরা তো বর্তমান বিজ্ঞানের ভাষা অনুযায়ী জানি, যারা জীবিত, যারা খাবার খায়, রিজিক পায়, তাদের শরীরের ভিতর 6টা চিহ্ন পাওয়া যায়। কয়টা? 6টা। 1 নম্বর হলো তাদের শরীরের ভিতর রক্ত তৈরি হয়। 1 নম্বরে কি হয়? আরো জোরে বলেন, কি হয়? এর উদাহরণ হলো হযরত আমির হামজা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কাফেরদের নির্যাতনের কারণে কাফেররা হযরত আমির হামজাকে এমনভাবে মারলেন, 70টা টুকরা করলেন। কয় টুকরা? 70টা টুকরা করলেন। হযরত আমির হামজা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর হযরত আমির হামজাকে কাফন দাফন করা হলো। এই 30 বছর পর মক্কায় বিশাল তুফান হলো, বিশাল ঝড় হলো। ঝড়ের কারণে হযরত আমির হামজাকে যেখানে দাফন করা হয়েছিল কবরটা ভেঙে গেল। কবরটা ভাঙার পর 30 বছর পর যদি ঘটনা ঘটে, 30 বছর আগে যখন তাকে দাফন করা হয়েছিল, তাদের মধ্যে যারা ছোট ছিল আমির হামজার কবরটা তারা চিনতেন। তারা দেখলেন আমির হামজার কবর থেকে টকবক করে রক্ত বের হচ্ছে। একান্ত আপনজনেরা আমার, তারা লক্ষ্য করে দেখলেন আমির হামজার কবর থেকে একেবারে তাজা রক্ত বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করে দিচ্ছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা শহীদ তারা জীবিত। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেব। সকলে বলি ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, মুতার প্রান্তে রোমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। রোমানদের সংখ্যা হলো 1 লক্ষ। কতজন?
জোরে বলেন কত? রোমান যে সৈন্য তাদের সংখ্যা হলো 1 লক্ষ, আর মুসলমানদের পক্ষে ইমানদার হলো মাত্র 3000। কতজন? আরো জোরে বলেন। কাফেররা 1 লক্ষ, মুসলমান মাত্র 3000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, জিহাদের ময়দানে 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার বালক পুত্র যায়েদ। আমার সন্তান যখন ইন্তেকাল করবে, মারা যাবে, যায়েদ যখন মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে, এরপর 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আবু জাফর। এরপর যখন জাফর শহীদ হয়ে যাবে, এরপর 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহ। এদেরকে সেনাপতি বানাই দিলেন। নবীজি বললেন, এরা 3 জন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরবর্তীতে আরেকজনকে সেনাপতি বানাই নিও। তাইলে এই 3 জনের অন্তত বুঝতে আর বাকি নাই, আর বেঁচে থাকবে। তারা 3 জনে ধরে নেছে আজকে জিহাদের ময়দানে আমরা শহীদ হয়ে যাব। আল্লাহ নবী বললেন, তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে মা বাপ ভাই বোন আপনজন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বললেন, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার বালক পিতা। আমার মা আয়েশা ঘরের থেকে শুনেছেন, আপনি বলেছেন আমার মা ঘর থেকে শুনেছেন, আমার তো যাওয়ার প্রয়োজন নাই। হযরতে জাফর চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রীর এদিকে আসো। হযরতে জাফরের স্ত্রী জাফরকে বললেন, স্বামী কি ব্যাপার, কি বলবেন বলেন। জাফর ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি তোমার সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই। ওগো আমার স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায় দিয়েছে, আমার জন্য দোয়া করো। হযরতে জাফরের স্ত্রী দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি গাজী বানায় বাড়িতে পাঠাইয়া দিও, যে আমার স্বামীকে গাজী বানায় বাড়িতে পাঠাই দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপর মিলিত আঘাত করলেন আর বললেন, প্রাণের স্ত্রী রে, তুমি আল্লাহর কাছে যে দোয়া করতেছো আল্লাহ পাকে দোয়া কবুল করবেন না। যেহেতু নবীজি বলেছেন জিহাদের ময়দানে 3 জনকে সেনাপতি বানাই দিলাম, আমার আগেও একজন আছে, পিছেও একজন আছে। ও স্ত্রী, আমার আর বুঝতে বাকি নাই, জিহাদের ময়দান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন, সন্তানেরা চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে জাফর বলতেছেন, স্ত্রী রে, তোমার সঙ্গে যদি আমি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকি আমাকে মাফ করে দিও। হযরতে জাফর এই বলে চলে গেলেন। স্ত্রী কেমন যেন গলা কাটা মুরগির মতো ছটফট করে করে কান্দে। সন্তানের আব্বু আব্বু বলে চিল্লায়। হযরতে জাফর, হাদিসের মতো লেখা, একবারের জন্য পিছন দিকে তাকালেন না, কারা পিছন থেকে আমাকে ডাকে। হযরতে জাফর বিদায় সালাম দিয়ে চলে আসলেন। এরপর হযরত আব্দুল্লাহ, এই জিহাদের দিনে হযরত আব্দুল্লাহ বিবাহ করেছিলেন। এই দিনটা ছিল হযরত আব্দুল্লাহর বাসর রাত। হযরত আব্দুল্লাহ বাড়িতে গেলেন, যেয়ে দেখলেন তার স্ত্রী ঘরের মধ্যে কোরআন আল কারীম তেলাওয়াত করতেছে। স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার কথা একটু শোনো। স্ত্রী বললেন, কি বলবেন স্বামী বলেন। জাফর হযরত আব্দুল্লাহ বলতেছেন, স্ত্রী রে, আমাকে বিশ্ব নবীজি জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতি বানিয়েছেন। ওই স্ত্রী, আজকে তোমার সঙ্গে আমার বাসর রাত, কিন্তু কথা হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী আমাকে সেনাপতি বানিয়েছেন। আমার তো মনে হচ্ছে আমি আর তোমার হক আদায় করতে পারবো না। ওই স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী বলতেছেন, স্বামী আপনি আমাকে আজ বিবাহ করেছেন, আপনাকে আমি একবার দেখেছি, আপনি হলেন মক্কার সুদর্শন একজন পুরুষ। ওগো স্বামী আমার, একটু কষ্ট করে রুমের মধ্যে আসুন, আপনাকে ভালো করে দেখে নিই। কেননা কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় যাবে, এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আপনি আমার স্বামী, আমি যেন দেখে চিনে নিতে পারি। হযরতে জাফর বললেন, ও স্ত্রী, তোমার মন মানসিকতা যদি এমন হয়ে থাকে তাহলে শুনে রাখো, আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে যাচ্ছি, দিন কায়েম করার জন্য জীবন দিতে যাচ্ছি।
ওই স্ত্রী, তোমার মন মানসিকতা যদি এমন হয়ে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বে করিম, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে পরিচিত করায় দেবে। এই বলে হযরতে জাফর বের হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। রোমানদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। হযরতে যায়েদ যুদ্ধ করতে করতে একজন কাফেরকে হত্যা করলেন। হযরতে যায়েদকে হত্যা করে ফেলা হলো। এরপর হযরতে আবু জাফর তিনি তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। হযরতে আবু জাফর তিনি কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে হযরতে জাফরের ডান হাত কাফেররা ডান হাতের উপরে কোপ মারলেন। ডান হাত ঝুলে পড়ে গেল। হযরতে জাফরের বাম হাতে কোপ মারলেন। হযরতে জাফরের বাম হাত ঝুলে পড়ে গেল। হযরতে জাফর তার গোটা শরীর দিয়ে, হাত এবং পা দিয়ে হযরতে জাফর ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছেন। হযরতে জাফরের পায়ের মধ্যে কোপ মারা হলো। হযরতে জাফরের দুই পা আলাদা করে দেওয়া হলো। হযরতে জাফর ইসলামের পতাকা জোরে ধরে রাখার জন্য হযরতে জাফর তার মুখ দিয়ে, গাল দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলেন। কাফেররা এটা দেখে হযরতে জাফরের গলার মধ্যে কোপ মারলেন। হযরতে জাফরের মাথা একদিকে, হযরতে জাফরের গোটা শরীর আর একদিকে। সাহাবায়ে কেরাম দূর থেকে দৌড়ে আসলেন। দৌড়ে এসে দেখতেছেন হযরতে জাফর ইসলামের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে। হযরতে জাফর সাহাবীদেরকে দেখে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে দিও, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছি, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। নিজের জীবন দিয়েছি, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ বিহামদি। এখন তো আপনজনেরা আমার, রাতের বেলা হযরত আব্দুল্লাহ, হযরত উবাইদা তারা স্বপ্নের মধ্যে দেখতেছেন হযরতে জাফর জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। হযরতে জাফরকে প্রশ্ন করলেন, জাফর কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? জাফর বলেছেন, ও আব্দুল্লাহ, ও উবাইদা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন জান্নাতে গেলাম আল্লাহ পাক আমাকে বললেন, জাফর তুমি আমার কাছে কি চাও? হযরতে জাফর বললেন, ও আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দিত, আমি আর একবার ইসলামের জন্য জীবন দিয়ে ধন্য হয়ে যেতাম। একান্ত আপনজনেরা আমার, এখন কথা হলো, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? যারা বলেন পারা যাবে। আমরা তো ভারতের হুমকি ধামকিতে চলতেই পারতেছি না, ঠিক কিনা? যারা বলেন, ভারত যতই হুমকি ধামকি দিক, যা করুক, ভারতের টাকা পয়সা বেশি থাকতে পারে, তাদের ভূমি বেশি থাকতে পারে, তাদের সেনাবাহিনী বেশি থাকতে পারে, তাদের গোলা বারুদ বেশি থাকতে পারে, কিন্তু আমাদের মতো ইমান তাদের নাই, ঠিক কিনা? গাছের পাতা, শুকনা পাতা, গাছটা যখন ঝাঁকা দিবেন পড়ে যাবে, ঠিক কিনা? ইমানদারদের সামনে কাফেররা যতই চিল্লাপাল্লা করুক, যাই কিছু থাকুক, কাফেররা কখন মুসলমানদের সঙ্গে পারবে না, ঠিক কিনা? কারণ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র, এর নাম হলো ঈমান, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যাদের ইন্ধনে আমার দেশের সুসন্তান তোমরা তাদেরকে হত্যা করতেছো, আজ হোক কাল হোক এর বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা? যারা বলেন, আমরা বলতে চাই, আমাদের সন্তান ওসমান হাদি এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা হামলা করতেছে, যেখানে পড়তেছে সেখানে মানুষ মারতেছে, আছে না নাই? যারা বলেন, গতকালকেও একজনকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তার পরিবারের কাছে যে যদি খোঁজ খবর নেওয়া হতো তার পরিবারের অবস্থা কি, আমার তো মনে হয় এই শয়তানগুলো কখনো মানুষদেরকে মারতে পারতো না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, বসে বসে আপনি আবার জ্ঞানম্যান নামক মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত না নিয়ে বরঞ্চ দেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা আপনাকে দিতে হবে, ঠিক কিনা? যারা বলেন, আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন? কয়জনকে দিবেন? যারা জ্ঞানম্যান নিয়ে নিরাপত্তা ভোগ করবে তারাই দেশের মানুষ,
আর দেশের 18 কোটি মানুষ, তারা কি মানুষ না? যারা বলেন তারা মানুষ না? আপনি শুধুমাত্র তাদেরকে নিরাপত্তা দিবেন আর সাধারণ মানুষ নিরাপত্তা পাবে না, এটা কখনো মানুষের ভিতর সমঝোতা হতে পারে না, ঠিক কি না? এদেশে যদি কোনো অন্যায় হয়, অন্যায়ের যেখানে অন্যায় হবে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেন, জোরদার আকারে বলেন, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবা, যে অন্যায় করবে তাকে ধরে ফাঁসির কাছে ঝোলাতে হবে, ঠিক কিনা? আপনি তাই করেন না। আপনি মানুষদের জন্য নিরাপত্তা দিচ্ছেন, কতক্ষণ নিরাপত্তা দিবেন? অন্তত পরিবর্তন হন, পরিবর্তন হয়ে দেশের প্রত্যেকটা মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করেন, ঠিক কিনা? নাইলে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তাকে যেভাবে এ বাংলার জমিন থেকে খেদানো হয়েছে, আপনাকেও কিন্তু এর বিপরীত কোনো স্থান, অন্য কোনো স্থান আপনি পাবেন না। প্রত্যেকটা মানুষের জন্য সমান অধিকার সৃষ্টি করেন, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আপনি বজায় রাখেন। সত্য কথা সর্বস্থানে সর্ব জায়গায় বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, ঠিক কিনা বলেন? সত্য কথা আজকে আমরা মানুষ বলতে ভয় পাই, যার কারণ হলো বললেই ধরে নিয়ে যাবে। আরে কতজনকে ধরবা, কতজনকে মারবা? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। যা কিছু বললাম আমাকে সহ আমাদের প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলে আলোচনা শেষ করব। এটা যেহেতু আমরা অনেকে 2025 সালের একেবারে শেষ সপ্তাহ, শেষ শুক্রবার, সামনে আগামীতে যে শুক্রবার আসবে এটা হলো 2026 সালের শুক্রবার। আমরা নতুন করে আর শুক্রবার পাচ্ছি না, কিন্তু আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে। কুসংস্কার হলো আমরা 31st নাইট পালন করি, আছে না নাই? মুসলমানের সন্তান 31st নাইট পালন করতে পারে? এটাকে আমাদের সংস্কৃতি পালন করা উচিত হবে? আমরা এটা করব না, সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, আমি আমার জীবনে যত গুনাহ করেছি অন্তত এই 2025 সাল শেষ শুক্রবার তুমি আমাদেরকে মাফ করে দাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। আমাদের সভাপতি সাহেব কথা বলবে, আমরা সকলে গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ।